আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ইলিশ মাছের লেজ দিয়ে আর বেগুন দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করে দেখাবো মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ দিয়ে বেগুন ভর্তা। তো এই ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি। তো বেগুনটাকে আমি এভাবে গোল গোল করে ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এটা বটিদার সাহায্যেও করতে পারেন। তো এখন আমি এই বেগুনগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এখন যা করতে হবে, আমি এখানে সেই ইলিশ মাছের একটা লেজ সেটা নিয়েছি। বেগুন আর ইলিশ মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন যা করতে হবে, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এটা সরষের তেল দিয়ে করতে পারেন। তো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এই তেলের ভিতর আমি 4টা শুকনা মরিচ ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে এটা আমি তুলে রেখে দেব। তো এই তেলের ভিতরে আমি এখন এই বেগুন আর ইলিশ মাছের যে লেজটা সেটা ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নেব। প্রথমে 3 মিনিটের মতো ভেজে নেব। তো 3 মিনিটের মতো ভেজে এখন আমি এই মাছ লেজটাকে আর এই বেগুনগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো আমি এই মাছ আর বেগুনগুলোকে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তো এখন আমি এই লেজটাকে কাটা ছাড়িয়ে নেব। এখন আমি শুকনা মরিচগুলোকে এভাবে হাত দিয়ে ভালো করে ডলে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম।
যেহেতু আগে লবণ দিয়ে এগুলোকে ভাজা হয়েছে, তাই লবণটা দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করে দিতে হবে। এরপর যা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে ডলে নেব। দিয়ে দেব সরিষার তেল, এখন আমি বেগুন আর মাছটাকে দিয়ে খুব ভালো করে ভর্তা করে নেব। তো বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে এতটাই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়। আপনারা একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিও